দাম্পত্য জীবনে 1 মাস পূর্ণ হওয়ার আগেই এই শোক নেমে এলো রিঙ্কু মজুমদারের জীবনে। দিলীপ ঘোষের স্ত্রীর আগের পক্ষের ছেলে এক রহস্যজনক মৃত্যুর ঘটনায় শোকস্তব্ধ নিউ টাউন। সাপুরজির অবসানে মিলল প্রীতম দাশগুপ্ত ওরফে সৃজয়ের নিথর দেহ। তিনি ছিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কু মজুমদারের আগের পক্ষের পুত্র। মঙ্গলবার সকালে নিউ টাউনে সাপুরজির অবসানে একটি ফ্ল্যাট থেকে উদ্ধার হয় তার দেহ। তড়িঘড়ি করে রিঙ্কু নিজেই গাড়ি চালিয়ে ছেলেকে নিয়ে যান হাসপাতালে, কিন্তু তখন সব শেষ। ডাক্তাররা জানান প্রীতম তখনই মৃত। রিঙ্কু মজুমদার জানিয়েছেন, আমার সঙ্গে থাকতে চাইতো ছেলে, বুঝতে পারছিলাম ওর মন ভালো নেই, স্বামীর সঙ্গে কথা বলবো ভেবেছিলাম, কিন্তু তার আগেই সব শেষ। রিঙ্কু জানিয়েছেন রাতের শেষ দিকেও ছেলের সঙ্গে কথা হয় তার। রাত 12টা থেকে 12:30টার মধ্যে ফোন করে প্রীতম জানান সকালে সায়েন্স সিটি হয়ে দুর্গাপুর যাবেন মামার সঙ্গে। ফোনে বলেছিলেন পরিতোষ মামাকে বলে দিও। উত্তরে মা বলেছিলেন তুই নিজেই ফোন করে বলে দে। ময়না তদন্তে উঠে এসেছে কিছু চাঞ্চল্যকর তথ্য। চিকিৎসকদের প্রাথমিক অনুমান মৃত্যুর কারণ তীব্র হেমোরেজিক প্যানক্রিয়াটাইটিস, যা সাধারণত শরীরের রক্তচাপ, হৃদযন্ত্র, লিভার ও কিডনির সমস্যার ফলে হতে পারে। ময়না তদন্ত শুরু হয় বিকেল 4:45। অনুমান তার থেকে 6 থেকে 7 ঘন্টা আগেই মৃত্যু হয়েছে। আত্মহত্যা বা কোনো ফাইল প্লের প্রমাণ মেলেননি বলে জানিয়েছেন ফরেনসিক বিশেষজ্ঞরা। দিলীপ ঘোষের সঙ্গে রিঙ্কু ঘর বেঁধেছেন এখনো 1 মাস হয়নি, আর সেই অবস্থাতেই মঙ্গলবার ছেলের মৃত্যু দেখতে হলো রিঙ্কুকে। ছেলের মৃত্যু যেন এক অপূরণীয় ক্ষতি। এই রহস্যময় মৃত্যু ঘিরে উঠেছে নানা প্রশ্ন। যদিও প্রাথমিক রিপোর্টে বড় কোনো ষড়যন্ত্রের ইঙ্গিত নেই, তবে সম্পূর্ণ রিপোর্ট হাতে না আসা পর্যন্ত নিশ্চিত করে কিছু বলা সম্ভব হচ্ছে না।